বন্ধুরা, আজকে একটি জীবনের গুরু রহস্যের কথা বলছি। আমরা অনেক সময় দেখি অনেক চাইল্ড আর্টিস্ট অনেক ফেমাস হয়ে যান এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু বয়প্রাপ্ত হলে ঝরে পড়ে যান। ইফ নট অল, ম্যাক্সিমাম। আমরা অনেক অ্যাক্টরদের দেখেছি যারা ছোটবেলার চরিত্র নায়কদের নিরূপণ করেছেন, অভিনয় করেছেন অভিনয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তারা ঝরে পড়েছেন। জানি না কি তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এতটুকু জানি যে অকালে পাকলে সকালে শেষ হয়, এরকম একটি কথা প্রচলিত আছে। অকালে বাড়লে সকালে মরে, এমন একটি কথা আছে। আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না, আমি যেটা দেখেছি, দেখছি এবং যেটা কথ্য ভাষায় প্রচলিত আছে সেটা আপনাদের সাথে তুলে ধরছি। টু মেক এ পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ, এই জীবনে প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু দেয়ার আছে। ন্যাচারালি আমরা এভাবেই তৈরি। প্রকৃতি আপনাকে যা কিছু দিচ্ছে তার অনেক গুণ আপনাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সেটাকে আমরা বলি একটি সার্থক জীবন। সো সেজন্য হচ্ছে প্রিপারেশন। আমার মনে হয় পার্সোনালি যে ছোট বাচ্চারা অভিনয় করে তারা তাদের উপরে একটা মানসিক প্রেশার বা যে ওই যে প্রেশারগুলি বড়দের মাঝে কাজ করার ক্ষেত্রে বা প্রেক্ষাপটে তাদের উপরে যে একটি মনোদৈহিক যে একটি প্রেশার ক্রিয়েট হয়, সেটা হয়তো তাদের বাড়ার পথটাকে স্টপ করে দেয়, হতে পারে। মেবি, আই এম নট শিওর, এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও নেই বা কোনো কিছু নেই। আমার মনে হচ্ছে, আমার অনেক কিছু মনে হতেই পারে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে একটা জিনিস, একটা সাকসেস বা কোনো একটা জিনিস ফুটিয়ে তুলতে হলে বা একটা জীবনকে বিকশিত করতে হলে অনেক পিছনের কাজ দরকার, রাইট? কারণ আমরা যখন একটা অ্যাপস চালাই, অ্যাপসের পেছনে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু অনেক কিছু কাজ তারা করে, ইঞ্জিনিয়াররা। তার ফলে আমরা কিন্তু বাইরে থেকে আউটপুট যেগুলি আমরা দেখি সেগুলি দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু পিছনে কিন্তু ব্যাক এন্ডে কিন্তু মানুষ কাজ করছেন। সো ব্যাক এন্ডে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা যদি ডায়মন্ডের কথা বলি, ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে দামি একটি বস্তু। এটি কিন্তু মাটির অনেক নিচে হাজার বছরের সাধনায়, যদি সাধনা শব্দটা ব্যবহার করি, তিলে তিলে কিন্তু ডায়মন্ড ওখানে তৈরি হয়। সাপ্রেশনে, চারিদিক থেকে উপর নিচে সামনে পিছে থেকে মাটির একদম অভ্যন্তরে একটি প্রেসারে সেই কার্বনগুলি, যে সায়েন্টিফিক প্রক্রিয়া আছে আমি সেটা অকিবহাল নই, কিন্তু যেটা জেনেছি একটা ব্যাপক প্রক্রিয়া সেখানে চলে, তার ফলে ডায়মন্ড উৎপত্তি হয় বা তৈরি হয়। এবং তারপরে কোনো একদিন কোনো এক উদ্গীরণে সেটা বাইরে চলে আসে, অথবা যদি মাইনিং করে মানুষ নিয়ে আসে, তো সেটা নিচে থেকে নিয়ে আসতে হয় এবং নিচে সে কষ্ট সহ্য করে সেই ডায়মন্ডটি পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হয়ে যায়। তো আমার মনে হয় আমাদের জীবনেও বিকশিত হতে গেলে বা উপরের দিকে যেতে হলে, সাকসেসের কথা যদি বলি সেভাবে হতে হলে ব্যাক এন্ডে অনেক কাজ করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে, অনেক পরাকাষ্ঠা দেখাতে হবে, মেহনতের, পরিশ্রমের, এবং অনেক কিছু আছে। সেই পামর ধীম সময়গুলি যখন কেউ নেই, কিছু নেই, সেই সময়গুলিতেও আপনাকে কাজ করতে হবে, নিজেকে গড়ার জন্য কাজ করতে হবে। সো এবং প্রত্যেকটা জিনিস একটি সময় আছে, উপযুক্ত সময় দিয়ে সেটাকে যদি আপনি পরিশীলিত করেন, দেন আউটকাম উইল বি গুড, আই থিঙ্ক বেস্ট। You can show your best to the marketplace, to the world, to everybody. সেটার জন্য পেছনে চাই অধ্যবসায়, কঠিন পরিশ্রম, ডিসিপ্লিন। মোটিভেশন আমি বললাম না, কারণ কি মোটিভেশন ফেড আউট হয়ে যায় অনেক সময়। আমরা একজনের কথা শুনে একদম উৎফুল্লিত হয়ে যাই, অ্যান্ড দেন সামটাইমস টাইম কামস লাইক দ্যাট, একটু শোলাম, আমি করলাম, মানে ওটা হারিয়ে যায় মোটিভেশন। বাট ডিসিপ্লিন উইল বি উইথ ইউ অল দ্য টাইম। সো ডিসিপ্লিনের ফলে কিন্তু, অধ্যবসায়, ডিসিপ্লিন, এগুলোর ফলে কিন্তু ওই যে পেছনের যে কাজগুলি এগুলি আপনি করছেন, অ্যান্ড দেন আপনার সফলতা অবশ্যম্ভাবী। ধন্যবাদ। আরেকটি ভিডিওতে কথা হচ্ছে।